হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি অ্যান্ড আমার ফ্রেন্ড দুজনে গিয়েছিলাম কুটির শিল্প মেলা। এটা পঞ্চগড়ে লেগেছে 1 মাস ব্যাপী। আমি অনেক দিন পরে গিয়েছিলাম, বাট এক্সাম ছিল এজন্য। প্রথমে আমরা যাই, এখানে কিছু টিকিট কেটে নিই। কিছু বলতে আমরা আরও কয়েকজন ছিলাম। দেন ভিডিওতে আমি অ্যান্ড রিফা দুজনেই ছিলাম। এজন্য আমি টিকিটের জন্য অপেক্ষা করতেছিলাম। অনেক বেশি এক্সাইটেড ছিলাম এজন্য যে অনেক দিন পর মেলায় যাচ্ছি। ভাবছি অনেক কিছু কেনাকাটা করব অ্যান্ড আমি টিকিটটা কেটে নিলাম। এখানে দেখেন, সবার জন্য টিকিট কেটেছিলাম অ্যান্ড রিফা আমি দুজনেই এখন ভিতরে যাচ্ছি। টিকিটগুলো দিয়ে দিলাম। এখানে আবার একটা গুড নিউজ আছে আপনাদের জন্য। আপনারা যারা এখনও মেলায় যাননি দ্রুত যাবেন, কারণ হচ্ছে যে এখানে টিকিট কাটার পরে একটা লটারি সিস্টেম করা হয়েছিল। যদিও আমার ভাগ্যে কখনো লটারি লাগে না, কারণ এর আগেও একটা মেলায় আমি টিকিট কেটে ভিতরে গিয়েছিলাম, বাট আমার লটারি লাগে না। রিফা এই জন্য আমাকে বলতেছে যে ও টিকিটগুলো ওর নামেই সব দিবে, বাট বলতেছে যে ওর নম্বরটা দিবে, বাট ওর নামে দিবে না, আমাদের সবার নামেই দিবে। বাট ও হচ্ছে নম্বরটা দিবে, কারণ সবগুলো টিকিটেই তাহলে ওর কাছেই থাকবে নম্বর। যেহেতু আমরা একটু দূরেই থাকি, ও তো শহরের কাছেই থাকে, তাই তাড়াতাড়ি গিয়ে পুরস্কারটা নিয়ে আসবে। দোয়া করিয়েন যেন একটা টিকিটও আমাদের ভাগ্যে না থাকে, কারণ যেহেতু একটাতেও আমাদের নম্বর দেয়নি, সব ওর নম্বরই দিয়েছে। এটা ছিল টিকিট, মানে হচ্ছে ফেলানোর বক্স যেখানে টিকিটগুলো ফেলবে। ও লেখার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছে। দেখেন, ও বাড়ি থেকে আবার কলমও নিয়ে আসছে। ও জানতো যে এখান থেকে টিকিট কাটা হবে। ওর নম্বর দিয়ে সবগুলাই দিয়ে আমরা চলে গেলাম একটা দোকানে। প্রথমে আমরা ফার্স্ট যে হাতের কাছে ছিল খুশবু আচার, যেটা প্রতি বছরই আমাদের যখন পঞ্চগড়ে অডিটোরিয়ামে মেলা লাগে প্রতি বছরই তারা দোকান দেয়। ভাবলাম যে আগে আচারের দোকান থেকে শুরু করে আপনারা আমার ভিউয়ার্সদের জন্য সব কিছু দেখাই। এই ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, বাট প্রাইসটাও অনেক বেশি না। যেমন হচ্ছে আপনার 200 থেকে 250, বাট দামাদামি করলে হয়তো দিয়ে দিত অল্প টাকার মধ্যে। পাশে ব্যাগ ছিল, এগুলো সব 150 করে। এই জিনিসটা আমার ভালো লাগছে। ব্যাগের কালেকশনগুলোও ভালো লেগেছে, ব্যাগের প্রাইসগুলোও অনেক কম ছিল। এগুলো সব ছিল 150 করে। আর এই যে প্রথমে বড়টা দেখাইছিলাম ওটা 250 প্লাস একটু কম দাম যদি হতো তাহলে আমি একটা নিতাম, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে বেশি। আচারের দোকানে যেতে চাইলাম, ভাবলাম যে থাক আচারের দোকানে লাস্টের দিকে ভিজিট করব। এখন আমি এই দোকানটাতে একটু ভিতরের দিকে ভিজিট করি। এখানে যেগুলো চুড়ি ছিল সবগুলোই 30 টাকা ছিল, মানে সবগুলোই 30 টাকা। অনেক সুন্দর কালেকশন ছিল চুড়ির। আমার সব থেকে বেশি ভালো লেগেছে চুড়িগুলো। একটু ঘোরাঘুরি করার পর অনেক গরম লেগেছে, তাই ভাবলাম যে একটু খেয়ে নিই। এইখানে যে দোকানটা ছিল আমার ঠিক মনে নেই দোকানটার নাম কি, বাট ভাইয়াটা অনেক ভালো ছিল এবং হাসতেছিল আমাদের মানে কাণ্ড কারখানা দেখে, যেটা বলা চলে যে আমরা একটু সবখানেই ফাইজলামি করি। যেহেতু ফ্রেন্ড সার্কেল থাকবো অবশ্যই একটু মজা হবে। আমি ভাবতেছি যে এগুলো কোন ব্র্যান্ডের মদ, জিজ্ঞাসা করতেছিলাম, যেহেতু মদের মতনই লাগতেছিল। ভাইটা বলছিল আসলে আপুটা মদ ছিল না। দেন এটা একটা আইসক্রিম, দেন আইসক্রিমের মধ্যে দিয়ে এটা খাওয়ানো হয়, অনেকগুলো ফ্লেভার ছিল। এজন্য উনি আমার কথা শুনে হাসতেছিল অ্যান্ড বলতেছিল যে আপনাদেরটা একটু স্পেশালভাবেই দিলাম, কারণ যেহেতু ভিডিও করতেছেন। আমিও দেন ভাবলাম যে ঠিক আছে আপনার দোকানটাও একটু প্রমোট করে দেওয়াই যাক। গলাটা আমি বলবো যে 10%-এর মধ্যে আমার কাছে ভালো লেগেছে। কতটুকু লাগছে 5%, দেন 5% লাগেনি, তেমন একটা আমার কাছে মজা লাগেনি। এখন আমার কাছে লাগেনি, অনেকের কাছে মজা লাগতেই পারে। দেন আমরা গেলাম আরেকটা দোকানে। এখানে গেলাম, এগুলো বাজারে ছিল মাত্র 30 টাকা করে, কিন্তু এরা কিভাবে 60 টাকা যাচ্ছে আমি জানি না। বাট প্রতিটা জিনিসে আমার কাছে দামটা একটু এই সব জিনিসের ক্ষেত্রে একটু বেশি লেগেছে, কারণ বাজারের তুলনায় মেলাতে একটু দামটা বেশি ছিল। আমাদের পঞ্চগড় বাজারের জিনিস কিনতে অনেক সুবিধা হয়, কারণ অনেকগুলো দোকান চারপাশে। সানগ্লাসের দোকানে গেলাম, দেখলাম আমার যেহেতু সানগ্লাস অনেক বেশি পছন্দ, দেন আমি অলওয়েজ ইউজ করি, সো আমি চাইলাম কয়েকটা কিনে নিব। বাট কি আর করার, তেমনভাবে পছন্দ হয়নি। দেন প্রাইসটাও অনেক বেশি ছিল, তার জন্য কিনলাম না। মেবি এটা 350 টাকা চাচ্ছিল। দেন ভাবলাম যে বাজার থেকে নিব। আর সব থেকে চুড়ি কালেকশনগুলো আমার অসম্ভব সুন্দর লাগছিল। দেন ফুলের কাছে আসলাম, ভাবলাম যে ঘরের তো অবশ্যই ফুল প্রয়োজন, যেহেতু মেয়ে মানুষ অবশ্যই আমাদের ফুল প্রয়োজন হবে। আপনারা যারা ফুল নিতে চান নিতে পারেন, বাট আমার কাছে কেন জানি মনে হয় এখানে প্রাইসটা একটু বেশি ছিল। বড় গাছগুলো প্রায় 700+ চাচ্ছিল। এখন আমি জানি না সঠিকটা যে কেমন দাম বাইরে, যেহেতু নেইনি। আর এই সাধারণ সিঙ্গেলগুলো 250 টাকা করে চাচ্ছে। দেন আমার ফ্রেন্ড যেহেতু আছে ও বলতেছে যে ও মাত্র
150 টাকা দিয়ে নিয়েছে, বাট উনি 150 টাকা দিয়ে দিবে না। তাই ও আর বলতেছে থাক তো কেয়ারফুল কেনার লাগবে না, এখন আমরা বাইরে থেকেই কিনবো। ভাবছিলাম মেলায় অনেক কিছু কিনবো, অনেক কিছুই পছন্দ হয়েছে, বাট কি আর করার, আমার তো একটা বান্ধবী আছেই পাশে খোঁচা মারার জন্য আমাকে, ও আর কিছু কিনতেই দিবে না। অবশেষে আসলাম যে থাক, যেহেতু কিছু কেনা হয়নি, কিছু জুয়েলারি কিনি, ওর জুয়েলারি অনেক ভাল লাগে, ভাবলাম যে ওকে কিনে দিব, বাট ও তাও কিনলো না, বলতেছে না আমার জুয়েলারিগুলো ভালো লাগতেছে না। তবে এখানকার কিছু কালেকশন আমার খুব বেশি পছন্দ হয়েছে। আর সব থেকে পছন্দ হয়েছিল এখানকার ফুলগুলো। এই যে সুন্দর ফুলটা, এটা প্রাইস জিগায়নি, বাট মানি প্লান্টটা আমার অনেক পছন্দ হয়েছিল, বাট মানি প্লান্টটা ছিল ছোট, যার জন্য মানি প্লান্টটা নেওয়া হয়নি। এখন টপ কালেকশন দেখতেছিলাম, দেখছেন দোকানের মধ্যে কত বেশি লাইট দিয়েছিল, বাট টপ নেওয়া হয়েছিল হয়তো 2 জোড়া, আর কিছু নেওয়া হয়নি। এবং টেবিল ক্লথ দেখতে আসছিলাম, টেবিল ক্লথটা পছন্দ হয়েছিল, বাট উনি চেয়েছিল আমার কাছে 800 টাকা, বাট ফিক্সড প্রাইস, তাই আর ওটাও কেনা হয়নি। ভাবলাম যে আর কিছু কেনাকাটা করবো না, চলো এবার চলেই যাই মেলা থেকে, বাইরে গিয়ে ফুচকা খাবো। আমরা ভিতরে ফুচকা খাইনি, এখন আমরা মেলা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে একটা ফুচকার দোকানে যাব, যেটা হচ্ছে যে সিনেমা হল রোড, অনেকেই চিনবেন হয়তো ওই আঙ্কেলের দোকানে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ওই আঙ্কেলের দোকানে আমরা ফুচকা খেতে যাই, যদি বিকেল হয়ে যায় কিংবা সন্ধ্যা হয়ে যায়। ফুচকার টেস্ট ওখানকার ভালো। এই যে দেখেন ফকিন্নি বান্ধবী আমার কীভাবে ফুচকা খাচ্ছে। ফুচকা খেয়ে আমরা চলে আসবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এটা সন্ধ্যার ভিউ ছিল আমাদের পঞ্চগড়ের। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন এবং 1কে সাবস্ক্রাইব করতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।